রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় সুহাসিনী দেবীর মনোবাসনা কীভাবে পূরণ করলেন আমাদের শ্রী শ্রী মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমাদের মা ছিলেন অন্তর্যামিনী। রোজ ভাবতাম, আহা, এতদিন মার কাছে যাচ্ছি, কখনো মায়ের একটু পদসেবা করার ভাগ্য হলো না। একটা দিনও যদি মায়ের পায়ে একটু হাত বুলিয়ে দিতে পারতাম। মনের এই আকুতি মায়ের কাছে কখনো মুখ ফুটে বলতে পারিনি গোলাপ মার ভয়ে। বললে হয়তো মা নিজেই একটু সেবার অধিকার দিতেন। মনের ইচ্ছা মনেই চেপে কাঁদতাম আর মনে মনে বলতাম, মা গো, ঠাকুরকে তো দেখিনি, তোমার দয়ায় তোমাকে দেখলাম, তোমার কথা শুনলাম, তোমার চরণ স্পর্শ করলাম, আবার মাথায় মুখে তোমার স্পর্শ পেলাম, কিন্তু সংসারী বলে কি আমার একটু সেবা নেবে না? তোমার পায়ে একটু হাত বুলিয়ে দেবার অধিকার কি আমার নেই? এরপরে একদিন মায়ের কাছে গিয়েছি। সেদিন শান্তি ছিল আমার সঙ্গে। ঘরে ঢুকে দেখি মা শুয়ে আছেন। 2-3 ভক্ত মেয়ে মেঝেতে মাদুরে বসে আছে। আমি দূর থেকে মাটিতে মাথা রেখে মাকে প্রণাম করতেই মা সস্নেহে বললেন, এসেছো মা, বসো, শরীরটা ভালো যাচ্ছে না। শরৎ, গোলাপ, যোগিন, সরলা সবাই ব্যতিব্যস্ত আমাকে নিয়ে। আমার নিজেরই লজ্জা লাগছে। তবে কি মা, দেহ ধারণ করলে দেহের ভোগ তো করতেই হয়। এই কথা বলে মা চুপ করে রইলেন। আমি মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পর আমার দিকে তাকিয়ে মা বললেন, বুড়ো হয়েছি, বাতে ধরেছে, হাতে পায়ে বাতের ব্যথা, একটু টিপে দিলে আরাম হয়, তুমি একটু টিপে দেবে? একজন ভক্ত মহিলা তৎক্ষণাৎ উঠে বললেন, মা, আমি দিচ্ছি। মা সস্নেহে তার দিকে তাকিয়ে বললেন, তুমি বসো মা, তুমি তো সেদিন কতক্ষণ দিলে, আজ সুহাস দিক। আমার মনের ভিতর তখন ঝড় বইছে। আনন্দে, বিস্ময়ে, আবেগে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে মায়ের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলছি, মা গো, তুমি অন্তর্যামিনী, তুমি আমার অন্তরে চাওয়া জেনেছ মা। চোখের জল উপচে পড়তে চাইছিল। আমার পরম পাওয়ায় মুখ ভরা আনন্দের কান্না চেপে রেখে মাটিতে বসে মায়ের চরণে হাত বোলাতে থাকলাম। একটু পরেই মা বললেন, ও কি, মাটিতে ওভাবে বসে কি হয় মা? তুমি উঠে এই তক্তপোষেই বসে একটু জোরে জোরে টেপো। মায়ের আদেশ। মনে মনে ঠাকুর ও মায়ের কাছে ক্ষমা চেয়ে তক্তপোষে বসে অনেকক্ষণ মায়ের তুলতুলে নরম পা দুটি কোলে তুলে নিয়ে দেবতা, ঋষি, মুনির আরাধ্যা ও দুর্লভা আদ্যাশক্তির পদসেবা করলাম। একটু পরেই পাশ ফিরে শুয়ে মা বললেন, খুব আরাম হচ্ছে। মা পাশ ফিরে শুয়ে আছেন। আমি শান্তিকে ইশারায় ডেকে চুপি চুপি বললাম, আয়, তুইও একটু মায়ের পায়ে হাত বুলিয়ে দে। শান্তি তার কচি হাতে মায়ের পায়ে হাত বুলোচ্ছে দেখে মা হেসে বললেন, ও মা, তুই, তোকে আর বুলোতে হবে না, বলে একটু আদর করে চুমু খেয়ে পাশে বসতে বললেন। এই হলো আমাদের অন্তর্যামিনী মা। আজকের পাঠের তথ্যসূত্র সুহাসিনী দেবী, শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।